ইসলামিক দলের কি বাধ্যতামূলক কিনা, নির্দিষ্ট দল না করলে কি মানুষ কাফের হয়ে যাবে? ভাই, এগুলো হলো বিভিন্ন আমাদের ভাই ব্রাদারদের বাড়াবাড়ি। বিভিন্ন ইসলামিক দলের কর্মীরা তারা তাদের মতো করে অনেক কথা বলেন, যেগুলো আসলে না কোরআন হাদিসে আছে, না তাদের দলের নেতারা তাদেরকে ভাই বলেন। এরকম অনেক ভাই ব্রাদার আছেন যারা এই ধরনের কথাবার্তা বলেন। একজন মুসলমান রাজনীতি সচেতন হতে হবে। ইসলাম এবং মুসলমানদের কল্যাণ কোন দিকে, অকল্যাণ কোন দিকে, এইটুকু বোঝার মতো ক্ষমতা একজন মুসলমানের মধ্যে থাকতে হবে। এবং তিনি ইসলাম এবং মুসলিমদের কল্যাণ, নিজের দেশ, মাটি, মানুষের কল্যাণ বিবেচনা করে তাকে সিদ্ধান্ত নিতে হবে। তার কোনো সিদ্ধান্ত এটা যদি কোনো খারাপ মানুষের বা ইসলাম মুসলমানদের প্রতি বিদ্বেষ পোষণকারী বা ইসলামের ব্যাপারে অমনোযোগী মানুষের এগিয়ে যাওয়ার পথকে উন্মোচন করে, সে আল্লাহর কাছে দায়ী থাকবে। এই জন্য তার রাজনৈতিক সচেতনতা, তার মোটামুটি ভোট প্রদান, এগুলোর ক্ষেত্রে অবশ্যই দায়িত্বশীলতার পরিচয় মানুষকে দিতে হবে। কিন্তু একই সাথে দাওয়াতি কাজ করার জন্য, ইসলামের মানুষকে আহ্বান করার জন্য অনেক প্ল্যাটফর্ম আছে। ইসলামী দলগুলো সেরকম অনেকগুলো প্ল্যাটফর্ম, অনেকগুলো দল, অনেকগুলো প্ল্যাটফর্ম। কেউ কোনো প্ল্যাটফর্মকে বেশি উপযোগী মনে করে সেই প্ল্যাটফর্মে তিনি কাজ করছেন, সেটা পলিটিক্যাল হতে পারে, নন পলিটিক্যাল হতে পারে। এটা আল্লাহর কাছে নাজাত পাওয়ার জন্য যথেষ্ট। মৌলিকভাবে মুসলিমদের যে মূল ধারা আছে, সেই মূল ধারা, সেই ধারার মধ্যে আবার বহু উপধারা, বহু প্ল্যাটফর্ম আছে। সেগুলোর বাইরে এসে মূল ধারার সাথে যাতে কানেক্টেড থাকে মুসলমানরা, সেখান থেকে বিচ্ছিন্নতাবাদের দিকে যেন না যায়, নিজস্ব কোনো মতবাদ যেন তৈরি না করে, আলাদা কোনো আপনার গিরিপথ যেন তৈরি না করে, এই ব্যাপারে শরীয়ত আমাদেরকে সতর্ক করে। যাতে ঐক্যবদ্ধ থাকার মানে হলো সেটা কোনো একটা বলয় বা প্ল্যাটফর্ম বা কোনো একটা সংগঠন, সাংগঠনিক পরিচয়, পলিটিক্যাল হোক, নন পলিটিক্যাল হোক, এই ধরনের প্ল্যাটফর্মে কাজ করলে কাজের সুবিধা হয়। সন্দেহাতীত ভাবে সেটি জায়েজ, কিন্তু সেটা করতে গিয়ে যদি আমরা অন্ধ হয়ে যাই, আমাদের বলাটা যদি দলকে ঘিরেই হয়ে যায়, আল্লাহ তার রাসূলের জন্য না হয়ে যদি সেটা সীমাবদ্ধ এবং সীমিত একটা চিন্তার জন্য হয়ে যায়, তাহলে সেটা আবার গুনাহের বিষয়ে হতে পারে। এই জন্য বিষয়গুলোকে পার্থক্য করা, পরখ করা, ইম্পর্টেন্স এবং গুরুত্ব বোঝার পাশাপাশি কতটা ইম্পর্টেন্ট শরিয়াতে সেটাও বোঝা গুরুত্বপূর্ণ। আমরা অনেকে এই ক্ষেত্রে বাড়াবাড়ি করি, আবার অনেকে ছাড়াছাড়ি করি। এই দুইটাই অবসান হওয়া দরকার এবং সঠিকটা আমাদের অন্তত উপলব্ধি করা দরকার। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করুন।